সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স সিরিজের আজকে চতুর্থতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদিও আমরা স্পোকেন ইংলিশে খুব বেশি ইউজ করি না, তারপরেও আসলে আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে যে নর্মালি আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা স্পোকেন ইংলিশে ইউজ করব, এবং এটা দিয়ে আমরা কিভাবে বড় বড় বাক্য তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ একসাথে আমাদের জানতে হবে। তো আশা করছি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য প্রথমত আমাদেরকে যে ব্যাপারটি সবার আগে জানতে হবে সেটা হচ্ছে এটার স্ট্রাকচারটা। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস টাইম। ঠিক আছে? এরপরে আমরা যেটা আসলে বলি সেই ক্ষেত্রে হচ্ছে বর্তমানে সময় নিয়ে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে সময় নিয়ে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু যদি আইডেন্টিফাই করি দেখি আসলে ভার্বের টাইমিংটা নিয়ে কিন্তু আমরা ভার্বের টাইমিংটাকে আসলে আমরা টেন্স বলবো। তো সেই ক্ষেত্রে ভার্বটা কখন সম্পূর্ণ হয়, ঠিক আছে? সেইটা হচ্ছে আমরা টেন্স হিসেবে চিন্তা করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভার্বটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চলতেছে, সময় নিয়ে চলমান এরকম যদি কোনো কাজ পাই তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বর্তমানে সময় নিয়ে চলতেছে এরকম কোনো কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ঠিক আছে? তো আমরা স্ট্রাকচারটি আসলে আবার একটু দেখে নিচ্ছি। স্ট্রাকচারটি কি হবে? স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার একটু দেখে নিচ্ছি। বর্তমানে সময় নিয়ে চলতেছে এরকম একটি কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আলোচনা করি, তো সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ফার্স্ট পারসন দিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে এটার উদাহরণটা আসবে এইরকম যে আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছি। আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছি। এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এটা একটি সময় নিয়ে চলতে থাকবে। হ্যাঁ, একটি সময় নিয়ে চলতে থাকবে এবং হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছি, যে কোনো কিছু সময় নিয়ে চলতেছে এরকম সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানটাতে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, যেহেতু আমরা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভকে পেয়েছি, তো হ্যাভের সাথে নট যুক্ত করলেই আমরা সেটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাভ নট, দ্যাট মিনস হচ্ছে আই হ্যাভ নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। তো এইটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটাকে যদি আমি ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে হ্যাভ আই বিন, দ্যাট যেহেতু আমরা অবজেক্টটাকে পেয়েছি হ্যাভ হিসেবে, তো এই হ্যাভটাকে আমরা সাবজেক্টের আগে নিলেই আমরা সেটাকে কিন্তু ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। আমরা যেই রুলসটা জানি সেটা হচ্ছে কোনো কিছু ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসালে সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। একদম সহজ এবং সিম্পল একটা ক্যালকুলেশন। তো এরপরে আমরা যদি এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে চাই, হ্যাঁ, নাবোধক প্রশ্ন যদি আসলে করতে চাই, নেগেটিভ ইন্টিগ্রেটিভ বলতে নাবোধক কোশ্চেনটা, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে হ্যাভেন্ট, দ্যাট মিনস হ্যাভ নট, এই হ্যাভ এবং নট এটা দুইটাকে একসাথে সামনে নিয়ে আসবো আমরা, হ্যাভেন্ট কন্ট্রাকশন। তো সেই ক্ষেত্রে হ্যাভেন্ট আই বিন গোয়িং টু মার্কেট, আমি কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছি না, এটা নেগেটিভ কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা না যুক্ত কোশ্চেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আসলে এখানে কি হবে, আহ, এখানটাতে আমরা পরবর্তী স্লাইডে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বর্তমানে সময় নিয়ে চলতেছে এরকম একটি কাজ আমরা আবার একটু দিয়ে নিলাম। তো স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। আমরা এখন আলোচনা করবো সেকেন্ড পার্সন নিয়ে। সেকেন্ড পার্সন আমরা জানি যে ইউ, তো ইউকে নিয়ে আমরা যখন আলোচনা করবো ইউর সাথে অ্যাবসলিউটলি হ্যাভ বসবে। তো সেক্ষেত্রে আমরা ইউ হ্যাভ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, তুমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছ। তুমি 30 মিনিট ধরে বাজারে, এটাকে নেগেটিভ করবো সেম ওয়েতে হ্যাভের সাথে নট যুক্ত করলে ইউ হ্যাভ নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, এবং এটাকে ইন্টিগ্রেটিভ করবো সেম ভাবে হ্যাভ ইউ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। তো তুমি কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছ, এটাকে নেগেটিভ ইন্টিগ্রেট সেম ওয়েতে হ্যাভেন্ট ইউ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। আমরা পরবর্তী স্লাইডে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এটা থার্ড পারসন মিনস হি শি অর, যদি আমরা চিন্তা করি কোনো নেম, তো আই এবং ইউ ছাড়া থার্ড পারসন নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমরা হিটাকে চিন্তা করবো। তো যদি আমরা হি নিয়ে আলোচনা করি, হি হ্যাজ বিন গোয়িং টু, হির সাথে হ্যাজ বসবে, তো এখানে আমরা দেবো হি হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। হি হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, এখানে আমরা হ্যাজ ইউজ করতেছি। হির সাথে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা এখানে হ্যাজ ইউজ হবে। তো
তো এইখানটাতে যদি আমরা দেখি যে এটার নেগেটিভটা যেভাবে করতে হবে, নেগেটিভটা সেম ওয়েতে হি হ্যাজ নট বিন গোয়িং টু মার্কেট, হি হ্যাজ নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হ্যাজ হি বিন গোয়িং টু মার্কেট, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ হবে হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। প্রত্যেকটার সাথে বাংলা আমি দিয়ে দিচ্ছি যে তোমাদের দেখার সুবিধার্থে। সেই ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করবো, হি হ্যাজ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হ্যাজ হি বিন, হি হ্যাজ নট বিন গোয়িং টু মার্কেট, হ্যাজ হি বিন, দ্যাট মিনস হচ্ছে বিনটা কিন্তু নর্মালি থাকবে, এটা হি এবং হ্যাজটা চেঞ্জ হবে, হ্যাঁ, এবং হ্যাজের সাথে নট যুক্ত হবে, বিনের মতো নর্মালি থাকবে। অনেকেই কিন্তু এরকম করে, হি হ্যাজ বিন নট বিন গোয়িং টু মার্কেট, এরকমভাবে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো আমি অনেকগুলো খাতে এরকমভাবে দেখেছি যে আসলে এখানে হির সাথে যেটা করে সেটা হচ্ছে হি হ্যাজ বিন নট গোয়িং টু মার্কেট, আসলে বিনের সাথে নট যুক্ত হবে না, নট যুক্ত হবে হচ্ছে হ্যাজের সাথে। আর সেমভাবেই আমরা হ্যাজটাকে সামনে নিব, বিনের মতো থেকে যাবে এখানে, হ্যাঁ। তো হ্যাজ হি বিন, দ্যাট মিনস এই দুইটা হচ্ছে উল্টা হবে, হ্যাঁ। এটা প্রত্যেকটা করার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রেখে আসলে আমাদের স্ট্রাকচারটা বানাতে হবে। তো এরপরে যখন আমরা চিন্তা করবো নেগেটিভ ইন্টিগ্রেটিভ, তো নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যাজেন্ট হি বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। ওকে, নেক্সট আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের আইএনজি প্লাস হবে অবজেক্ট প্লাস টাইম। আমরা এটা আবার একটু দিয়ে নিচ্ছি উপরে, বর্তমানে সময়ে চলমান একটি কাজ। তো সেক্ষেত্রে আমরা থার্ড পার্সন আলোচনা করলাম, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আলোচনা করার পরে আমরা পুরো ব্যাপারটাকে একটু টেবিল আকারে এখানে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে টেবিল আকারে যদি আমরা দেখি তাহলে এখানে টেবিলটা কিন্তু সুন্দর করে সাজানো, এক নজরে দেখার জন্য। তো সেই ক্ষেত্রে যারা আসলে ক্লাসটি পুরোপুরি বুঝো নাই তারা আবার হচ্ছে রিভাইন্ড করে শুরু থেকে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুত ইনশাল্লাহ হাজির হব। আশা করছি তোমরা সাথে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।